500 মিলিয়ন বছর আগে পৃথিবীতে অদ্ভুত জটিল প্রাণীর আবির্ভাব হয়েছিল। কিন্তু কিভাবে আর কেন? বিজ্ঞানীরা দাবি করছেন তারা উত্তরটা জানেন। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র আমাদের গ্রহকে বাসযোগ্য করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বায়ুমণ্ডলের ওপর প্রতিরক্ষামূলক বুদবুদ গ্রহটিকে সৌর বিকিরণ, বায়ু, মহাজাগতিক রশ্মি থেকে রক্ষা করে। কিন্তু পৃথিবীর চৌম্বক ক্ষেত্রটি প্রায় 591 মিলিয়ন বছর আগে ভেঙে পড়েছিল এবং এই পরিবর্তনটি পৃথিবীতে জটিল জীবনের প্রস্ফুটনে একটি প্রধান ভূমিকা পালন করতে পারে। নতুন এক গবেষণায় জানা গেছে ওই যুগটার এডিয়াকারান। নিউ ইয়র্কের রচেস্টার বিশ্ববিদ্যালয়ের জিওফিজিক্সের অধ্যাপক এবং নতুন গবেষণাটির সিনিয়র লেখক জন টাদুর্নো বলেছেন, এডিয়াকারানে চৌম্বক ক্ষেত্র তৈরির প্রক্রিয়াগুলো বিলিয়ন বছর পরে এতটাই অকার্যকর হয়ে পড়েছিল যে ক্ষেত্রটি প্রায় সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল। 2 মে কমিউনিকেশন আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট জার্নালে প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে যে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অন্তত 26 মিলিয়ন বছরের জন্য তার বর্তমান শক্তির তুলনায় উল্লেখযোগ্যভাবে দুর্বল ছিল। এই সময়ের ফ্রেমটি এডিয়াকারান নামে পরিচিত একটি সময়ের সাথে সারিবদ্ধ, যখন বায়ুমণ্ডলে এবং মহাসাগরে অক্সিজেনের শতাংশ বৃদ্ধির সাথে সাথে প্রথম জটিল প্রাণীরা সমুদ্রতলে আবির্ভূত হয়েছিল। এই অদ্ভুত প্রাণীগুলি বর্তমান পৃথিবীর জীবনের সাথে খুব কমই সাদৃশ্যপূর্ণ। স্কোয়াশি ফ্যান, টিউব ও ডনাটস এবং ডিকিনসোনিয়া, যা আকারে 4.6 ফুট পর্যন্ত বেড়েছিল। এই সময়ের আগে জীবন মূলত এককোষী এবং মাইক্রোস্কোপিক ছিল। গবেষকরা বিশ্বাস করেন যে একটি দুর্বল চৌম্বক ক্ষেত্রের কারণে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পেতে পারে, যা প্রাথমিক জটিল জীবনকে বিকশিত হতে দেয়। এই সময়ের মধ্যে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র উল্লেখযোগ্যভাবে দুর্বল হওয়ার প্রথম প্রমাণটি 2019 সালে কুইবেকের 565 মিলিয়ন বছর বয়সী শিলাগুলির ওপর করা একটি গবেষণা থেকে পাওয়া গেছে, যেটি সেই সময়ে আজকের তুলনায় 10 গুণ দুর্বল ছিল। প্রাচীনতম জটিল জীবনের উত্থান অক্সিজেনের মাত্রা বৃদ্ধির সাথে যুক্ত। কিছু প্রাণী অক্সিজেনের নিম্ন স্তরে বেঁচে থাকতে পারে, যেমন স্পঞ্জ এবং মাইক্রোস্কোপিক প্রাণী। তবে আরও জটিল দেহের বড় প্রাণীদের আরও অক্সিজেন প্রয়োজন, এমনটাই বলেছেন টাদুর্নো। চুম্বক মণ্ডল পৃথিবীকে সৌর বায়ু থেকে রক্ষা করে এবং পৃথিবীর বায়ুমণ্ডলকে ধরে রাখে। এইভাবে একটি দুর্বল চুম্বক মণ্ডল মানে পৃথিবীর বায়ুমণ্ডল থেকে হাইড্রোজেনের মতো হালকা গ্যাসগুলো হারিয়ে যাবে। ভূতাত্ত্বিক বিশ্লেষণ পৃথিবীর কেন্দ্রের অভ্যন্তরীণ অংশ সম্পর্কে বিশদ বিবরণ প্রকাশ করেছে। এডিয়াকারানের উদ্ভট প্রাণীরা ক্যাম্ব্রিয়ান যুগে অদৃশ্য হয়ে গিয়েছিল, যখন জীবনের বৈচিত্র্য বিস্ফোরিত হয়েছিল এবং আজকের পরিচিত জীবন গাছের শাখাগুলো অপেক্ষাকৃত অল্প সময়ের মধ্যে গঠিত হয়েছিল।